আজকে আমাদের বাংলাদেশে খবর কি? টাইসত কাঠ হইয়া পড়বি, মাথার বাড়ি খাবি, পঙ্গু হাসপাতালত যাওয়া লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? জাগা মতো লিয়ে যাওয়া লাগবে, জাগা মতো। এই বক্তার সামনে কোরআন দিয়ে কাম হবে? তাই আমরা এখন প্রায় সব জায়গায় সাহস করে বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। এই জন্য রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন, কার কাছে যাও? ফেরাউনের কাছে গেলি দেখবা আমি আল্লাহর খবর কি। আজকে আমাদের বাংলাদেশে খবর কি? কোরআনের ওয়াজ হয়, কিন্তু কোরআন অনুযায়ী মানুষ চলবার চায় না। এরা উঠলো, সামনে থাকা ওটা আর বহুমূত্র ধরবি, উঠবি কা? এই জায়গাটা পুরো করে দেন তো, এই জায়গাটা পুরো করে, ওই জানার চান্স না পায়। যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ এবং রহমত। কোরআনের ওয়াজ শুনবার এসে যদি সামান্য পেশাব লাগে আর আপনি যদি লাভ দিয়ে ওঠেন, এই কোরআনের অভিশাপে আপনার বহুমূত্র হবে। আর যদি পেশাব লাগার পরও কোরআনের মহব্বতে আপনি বসে থাকেন, পেশাব জাতীয় যত ব্যারাম এই কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিয়ে দিবে। কি বিশ্বাস হয় না রে? বিশ্বাস হয় না? সেই দিন বিশ্বাস হবে যেদিন বাংলাদেশের কোরআন কোরআনের মঞ্চ থেকে সংসদে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বিশ্বাস হচ্ছে না, এটা জাগা মতো লিয়ে যাওয়া লাগবে, জাগা মতো। এই বক্তার সামনে কোরআন দিয়ে কাম হবে? তাই আমরা এখন প্রায় সব জায়গায় সাহস করে বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। বহু শুনেছি, আর শুনবার মন চাচ্ছে না, এখন দেখবার মন চাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখা লাগবে না আল্লাহ কি কি কথা, এই জিনিসটা দেখা লাগবে না। আল্লাহ বলতেছে, আমি আল্লাহ কেমন আছি দেখবার যদি চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। কি জন্য যাবে? ইন্নাহু তাগা, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। আমি আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার উপর তাফসির হবে, আমাদের কাহালুতে কোনো মানুষ যদি মরে যায়, বুঝছেন, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এই আক্কেলপুরের খবর কি? ওই একই খবর? মাশাআল্লাহ। আসলে আয়াতের আগে শাব্দিক অর্থ আপনাকে শোনায়, তারপরে তাফসির হবে। আর যে কয়টা যুবক বেড়া ঘুরতেছে, যারা বেড়া ঘুরতেছে না, আপনারা বলেন তো, সন্ধ্যার সময় মেয়ে মানুষেরা ঘরাত কি ঘরে খোঁজে? ঘরাত, যে মুরগি হাঁস ঠিক মতো উঠলো কিনা, এটা কখন খোঁজে ভাই? সন্ধ্যার পরে খোঁজে না? আর সন্ধ্যার পরে পুরুষ মানুষের গোয়াল ঘর কি খোঁজে? গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। তো সন্ধ্যার সময় মেয়েরা মুরগি হাঁস খোঁজে, মরদেরা গরু ছাগল খোঁজে। আর এখন রাত কয়টা বাজে, আইডিয়া গুলা মেলার মধ্যে কি করতেছে, এর বাপ মায়ের খোঁজ করার দরকার নাই? এরা কি গরু ছাগলের চাইতো দাম কম? যার ছেলে রাস্তায় ঘুরতেছে, ওই বাপক আল্লাহ ছাড়বি না।
আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলাই বাঁচলে হবে না, আহাল, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে আমাদের বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? যারা কোরআনের মাহফিল করছেন, মেলা বসাতেন কেন? কিসের মেলা রে? আরে দোকানদাররা কি মুসলমানের বাচ্চা না? রাত 10টা পর্যন্ত ব্যবসা করছে, এখন আর করো না? এখনো ব্যবসা করাই লাগবে? মানুষ মরে গেলে যে আয়াত আমরা পড়ি, আজ আমি জেতা মানুষকে সে আয়াতের তাফসীর শোনাবো, অসুবিধা আছে? আগে আয়াতটার শাব্দিক অর্থ শোনেন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো, এ আয়াত কি মরার আয়াত না বিপদ আপদ মুসিবতের আয়াত? হ্যাঁ, না না, মরার জন্য, এটি মরার কথা নাই তো। আপনি কি শুনলেন? আসাবাতুহুম মুসিবা। এই যে আমার এক ভাই বলতেছে, মারাত্মক কথা আছে বারে, সবচেয়ে বড় বিপদ যদি মরা হয় তাহলে আমরা মরমই না। আপনার বলেন তো কারা মরে না? বুঝবার পারলেন না? এই যে ওসমান হাজি, আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে আমরা সিদ্ধান্ত নেই আমরা কেউ মরব। এই জন্য রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন, কার কাছে যাও? ফেরাউনের কাছে গেলি দেখবা আমি আল্লাহর খবর কি। কথা কয় না, মরব? আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, এই কোরআনের আন্দোলন যারা করবে, এই কোরআনের বিজয় যারা চাইবে, নিয়ত করবে দরকার হলে আল্লাহর কোরআনকে বাংলাদেশে চালু করার জন্য মৃত্যুবরণ করব, শহীদ হব, এই নিয়তে যারা কোরআনের দল করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে আল্লাহর কোরআনের বিজয়ের দরকার আছে না নাই? কারা কারা বাংলার জমিনে কোরআনের বিজয় চান? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। টান 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 করে তোলেন, হাত নামান, হাত নামান, হাত নামান। এই যে একজন তাকবীর দিচ্ছে আর এরা প্যাঁ প্যাঁ করতেছে। কিরে, তাকবীর দিলে খুশি কে হয়? বেজার কে হয়? তো আপনারা যারা তাকবীর দিচ্ছেন না, আপনারা কিন্তু তলে তলে শয়তানেরই লোক।
মানে 11 সালে যখন প্রথম হজ করবার গেলাম, বুঝলেন, আমার এক সাথী ছিল, এই জামরায় শয়তানক পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দেখারি ইহ ইহ ইনকার পাথর মারে, মানে পাথর মারে আর ইহ করে শব্দ করে। তা আমরা দুই পায়ের উপর ভর দেয় পাথর মারি, কিন্তু এক ঠ্যাঙের উপর ভর দেয় পাথর মারে। তা আমি বললাম, কে রে ভাই, তুই এইভাবে শয়তানক পাথর মারতেছিস কারণ কি? বলে, হুজুর, যত জোরে মারমো তত সোয়াব বেশি। আমি বললাম, পাগলা, এ জায়গা শয়তান আছে তো কে কলো? এখানে একটা পিলার করে দিছে, এটা ইব্রাহিম নবীর সুন্নত, আমরা আমল করি। তো বলছে, না হুজুর, আমার কলজাত শান্তি পাচ্ছি, সেজন্য জোরে জোরে মারতেছি। তা আমি বললাম, ভাই, আমি একটা কথা শুনলাম। বলে, কি কথা? বলে, আপনি নাকি হজ করার আগে রেস্ট অফিসে গেছিলেন। তখন হুজুর, আপনি কেমনে জানলেন? আমি বললাম, ভাই, আমি এটাও শুনলাম আপনি 16 বিঘা জমি ছেলেক দিছেন, আর মেয়েক নাকি 1 বিঘা দিছেন। হুজুর, এটা আপনি কেমনে জানলেন? আমি বললাম, পাগলা, যে আল্লাহর কোরআনের ফারাইজকে অস্বীকার করে নিজের ইচ্ছা মতো বন্টন করে, সে নিজেই শয়তান। তাকে আবার শয়তান পাথর মারা লাগবে কে? ওই পাথর তুকি মার, তুকি মার। আজকের এই মাহফিলে যারা আল্লাহু আকবার বলবার পারতেছে না, তাদের ভিতরেই শয়তান বসে আছে। এই কারণে আল্লাহু আকবার জবান তার প্রকাশ পাচ্ছে না। কি এটা কোনো দলের স্লোগান? দলের কেউ কেউ উমুক দলের, উমুক দলের। খালি মরে দেখেন, আপনার লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার দিয়ে জানাজা শুরু হবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন? যখন দুনিয়াতে এসেছেন, ডান কান্দে আল্লাহু আকবার আজান, বাম কান্দে আল্লাহু আকবার আকামত। আপনার শুনাইনি? তারা আল্লাহু আকবার তো জন্ম হলো, আল্লাহু আকবার দিয়ে মৃত্যু হবে, আর সেইটার উপর তাকবীর দিলে কোন জায়গায় বাঁচতেছে আপনার? দেখি গলা খাঁকারি দেন তো। মানে আমার ওয়াজ শুনবার গেলে আমি যতই বুড়া হই, বুঝলেন, কিন্তু মরা মানুষকে আমি ওয়াজ শোনাবার পারি না। আগে চেতন করে চেতন আর ওয়াজ হবে। ইন্না লিল্লাহর ওয়াজ, লিল্লাহে তাকবীর। এইবারে বোঝা গেল। তা আপনারা পারেন তো, দেন না কেন? শয়তান এত জোরে দৌড় মারছে, আল্লাহ রাসূল বলেন, তাকবীর যত জোরে হবে শয়তান তত জোরে দৌড় দিবে। শয়তানি এই সবচাইতে বড় মুসিবত কি বুঝবার পারলেন না? আরে এতক্ষণ ধরে বুঝালাম, সবচাইতে আবার কয় মৃত্যু। সবচাইতে বর্তমানে বাংলাদেশ সবচাইতে বড় বিপদ হলো, কোরআনের ওয়াজ শুনবি কিন্তু কোরআন অনুযায়ী চলবি না। কি মনে করতেছেন এটা রহমত? যে কোরআনকে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ। তাহলে আমরা মুমিন ভাই, এত রাত ধরে আমরা এখানে বসে আছি শুধুমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে। কোরআনের মাদ্রাসার দিকে একটু মহব্বত করবেন, রাজি আছেন? একটু সব কোন এলাকার লোক রে? আরে এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হলো বেলকুন্ডির। কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই বেলকুন্ডির লোক নাই? তাহলে বেলকুন্ডির বাইরে আর কারা কারা আছেন তার একটা হাত তোলেন তো। বেলকুন্ডির বাইরে তো সব লোকই বাইরে। তাই তো আমি কই এত চিল্লাই। আচ্ছা আপনি কোন তো ভাই, টাকা কি এদেশন টাকা কি আগে আদায় করছে? সে কমিটির লোকের এখন আর দিবি না? নাই তো, একটাও নাই। তাহলে আপনি বেলকুন্ডির লোকই নাই। সব লোক বাইরের লোক। হাইরে হাইরে, তাই তো এত চিল্লাইছি এতে না কেন? ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম,
তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের পর থেকে শীতের ভিতরে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরেহা দিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল